কোরবানির ঈদ স্পেশাল আজকে নিয়ে এসেছি নেহারি রেসিপি। আর এই নেহারি রেসিপিকে আমরা অনেকে জানি গরুর পায়া, অনেকে জানি গরুর হাড্ডি বলে এবং অনেকে জানি নেহারি বলে, এবং আমাদের সিলেটি ভাষায় এটাকে পঞ্চা বলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিন্স ব্লগ এন্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা কম বেশি সবাই পছন্দ করে আমরা। তো যাই হোক, আজকে এই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং কিভাবে আমি রান্না করি খুব তাড়াতাড়ি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করে দেব। ভিউয়ার্স, প্রথমে কিন্তু হাড্ডিগুলো নিয়ে নিয়েছি একটা থালাতে, আর এখানে 3 কেজি পরিমাণ হাড্ডি আছে। আর এই নলাগুলো কিন্তু আমি এখন ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব। এবং আমি একবার দেখে নিয়েছি, চুল টুল থাকে অনেক গরুর, তো রুমা থাকে, এগুলা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি হাত দিয়ে। তো যাই হোক, এগুলো আবার গরম পানি দিলে কিন্তু এই যে বালিটা আছে এবং অনেক অনেক অংশে কিন্তু রক্ত আছে, তো গরম পানির কারণে কিন্তু এগুলো চলে যায় এবং এটা কিন্তু জীবাণুমুক্ত হয় গরম পানি দিলে, যদি জীবাণু থাকে এটার কারণে আর কি। যাই হোক, তো আমি এখন ধোয়ার প্রস্তুতি চলে গিয়েছি এবং অলরেডি আমি গরম পানি এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি পানির ট্যাপটা কিন্তু ছেড়িয়ে রেখেছি এবং ভালো করে 2 হাত দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। এবং অনেক সতর্কতা অনুযায়ী কিন্তু এটা ধুইতে হবে, কারণ হচ্ছে এই হাড্ডির কোনা কানা হাতে যদি লেগে যায় তাহলে অনেক ব্যথা করে। তো আমি কিন্তু গরম পানি দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবং 4 থেকে 5 বার পরিষ্কার করে নিয়েছি। এবারে কিন্তু আমি একই থালাতে কিন্তু নিয়েছি, আর থালাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এবং এখন নিয়ে নিয়েছি যে হাঁড়িতে আমি বসাবো এটা, তো এই হাঁড়িতেই কিন্তু হাড্ডিগুলো নিয়ে নিয়েছি এবং এখানে আমি আধা কেজি পেঁয়াজ দিয়ে দেব। এবং এরকম বড় সরে করে পেঁয়াজ কাটা থাকলে ভালো হবে, কোনো খারাপ না। যদি চিকন করা থাকে তাও ভালো হবে। এবং আপনারা চাইলে এই যে আমাদের পিসা বা ব্লেন্ডিং পেঁয়াজগুলো বাটা দিতে পারেন, কোনো সমস্যা না। তো এখানে আমি 4 চামচ রসুন দিয়ে দিব এবং আদা বাটা দিয়ে দিব 4 চামচ। তো এরকম করে কিন্তু আমি প্রতিবারে কিন্তু রান্না করি, আর এই রান্নাটা কিন্তু অনেক ভালো হয় আমার হাতে। আর এটা কিন্তু খুব স্পেশালভাবে আমি বানাই এবং মনোযোগ সহকারে রান্না করি, কারণ এই মানে রেসিপিটা আমি অনেক পছন্দ করি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই মনে অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা, আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন। তো এখানে দিয়ে দিব যেভাবে আমরা গরুর মাংসতে যেমন ধরেন দালচিনি, এলাচি, গোলমরিচ এবং লং এগুলো দিই, সেম কিন্তু এখানে দিতে হবে। তো আমি 7-8টার মতো লং, এলাচি, তেজপাতা এগুলো কিন্তু দিচ্ছি। তো এই তো আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে 1.5 চামচ, এবং মরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, এবং ধনে এবং জিরা চামচ 1 চামচ করে করে দিয়ে দিয়েছি। তো লং এবং এলাচি এগুলো কিন্তু পরিমাণ মতো দিবেন, নয়তো এগুলার বেশি একটা গন্ধ হয়ে যায় বেশি দিলে। তো 3 কেজি পরিমাণ অনুযায়ী কিন্তু আমি 7-8টা করে কিন্তু লং এবং এলাচি এগুলো দিয়েছি। তো এখানে 4 চামচ আমি লবণ দিয়ে দিব, আর অবশ্যই লবণটা পরিমাণ মতো দিবেন, বেশি কিন্তু জাল হবে এটা। আর অতিরিক্ত জাল হওয়ার কারণে কিন্তু লবণটা বেশি বেরিয়ে যাবে, তখন কিন্তু খুব তিতা লাগবে। তো এখানে আমি 4টা তেজপাতা ধুয়ে পরিষ্কার করে এখানে কেটে দিয়েছি। তো ভিউয়ার্স, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু মনে রাখা অনেক দরকার, কারণ এই যে লবণটা বেশি হলে কিন্তু এখানে যত জাল হবে তত কিন্তু লবণটা বের হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সয়াবিন তেলটা এখন দিয়ে দিচ্ছি এবং ভালো করে হাত দিয়ে কিন্তু আমি এখন আস্তে আস্তে করে আলতো হাতে মাখিয়ে নেব। ভিউয়ার্স, এটা কিন্তু সতর্কতার সহিত করতে হবে, নয়তো হাড্ডির যে কোনা কানা এগুলো হাতে লাগতে পারে। তো যাই হোক, আর অনেক ব্যথা করবে। তো এই তো আমি উপর থেকে নিচ, নিচ থেকে উপর এগুলো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মশলাটা মাখিয়ে নেব। এবং 10 মিনিটের মতো আমি কিন্তু ঢাকনা দিয়ে এই টেবিলেই রেখে দিব, আর 10 মিনিট পর কিন্তু আমি আগুনে দিব। তো এই তো আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিব এখানে। আর অবশ্যই এখন কোনো পানি অ্যাডজাস্ট মানে এখানে দেওয়া যাবে না, আর পানিটা দিলে আসলে এখন ঠিক হবে না, কিছুক্ষণ পর পানিটা আমি দিব। তো আমি জাস্ট এখানে হাতটা ধুয়েই কিন্তু এখানে দিচ্ছি, কারণ হচ্ছে আমার হাতে অনেকগুলো মশলা ছিল। আর তো এই তো আমি কিন্তু এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং এই পাতিলটা বসিয়ে দিয়েছি। এবং আমি এখানে দেখাতে চেষ্টা করতেছি কতটুকু সুন্দর লাগতেছে, আসলে এটা রান্না করার পরে আরও একটু সুন্দর লাগবে। তো যাই হোক, চারো সাইড পরিষ্কার করে দিয়েছি হাঁড়ির, এবং এই তো একটা বলক আসার পরে আমি চলে এসেছি এবং 5 মিনিট পরে কিন্তু বলকটা এসেছে।
তারপরে কিন্তু এসেছি, এসে আরও একটু লাড়া দিয়েছি এবং অবশ্যই মানে খেয়াল রাখতে হবে এটা নিচের দিকে লেগে যায় কিনা। তো আমার কিন্তু নিচের দিকে লাগেনি, তো আমি আরও 5 মিনিটের জন্য এখানে রেখে দিয়েছি। ঠিক 5 মিনিট পর চলে আসলাম। আসার পরে আবারও কিন্তু আমি এখানে নাড়া দিতেছি, আর তারপরে কিন্তু এখানে আমি গরম পানিটা অ্যাড করে দেব। তো ভিউয়ার্স, আমি কিন্তু ছোট্ট 2টা টিপস বলবো এখানে। গরম পানিটা 1 নাম্বার টিপস হচ্ছে গরম পানিটা ইউজ করবেন, তাহলে এটা সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এখানে লেবুর রসটা ইউজ করবেন। ধরেন লেবু আমি পুরো একটা এখানে লেবুর রস দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। এটার কারণ হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লেবুর কারণে। তো এই তো আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবং আমার মাত্র 2.25 ঘন্টা লেগেছে। আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করতে পারতাম, কিন্তু এই সবগুলো তো আর প্রেসার কুকারে জায়গা হবে না, সেজন্য কিন্তু আমি প্রেসার কুকারে এটা রান্না করিনি। তো এখন কিন্তু আমি ফোড়ন দিব। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়েছি এখানে 5টা শুকনো মরিচ। তো আপনারা চাইলে আর একটু শুকনো মরিচটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি 5টার মতো দিয়েছি এখানে। দেন হচ্ছে আস্ত জিরা দিয়েছি এবং একটুখানি নাড়া দিতেছি, এবং যখন আমার একটুখানি হালকা লাল হয়ে যাবে তখনই রসুন দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু রসুনটা লাল হতে হতেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে পুরোটা লাল করে নিব, এবং এখান থেকে কিন্তু আমি কিছুটা রেখে দিব আমি ডেকোরেশন করার জন্য। আর পুরোটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব না, কিছুটা রেখে দিব। তো যাই হোক, এই তো ভালো করে লাল লাল করে নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি এখন আদা কুচিটা দিয়ে এখানে কিন্তু আমি ভালো করে এই মানে পেঁয়াজটা লাল লাল করে নিচ্ছি, রসুন। তো এই তো এখন কিন্তু আমি অর্ধেকটার মতো রেখে দিচ্ছি এবং পুরোটাই দিয়ে দিচ্ছি তেল সহ। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু রেখেছি, তার কারণ হচ্ছে এখানে আমি কিছুটা আমি বাগার শেষের পরে আমি কিছুটা ডেকোরেশন করব। তো যাই হোক, এই তো ভালো করে কিন্তু আবারও চুলায় বসিয়ে দিয়েছি এবং আরও 2 মিনিটের মতো জাল করে নেব। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু বাসায় খুব সহজে নেহারি রেসিপিটা করতে পারবেন। আর একেবারেই কিন্তু ইজি, আগের যুগের মতো 3 থেকে 4 দিন লাগে না এটা সিদ্ধ করতে। এটা কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মতো হয়ে যায়। তো আমার কাছে 2 ঘন্টার মতো লেগেছে, জানি না কার কত সময় লাগবে, তবে আমার আন্দাজটাই আমি পুরো মানে পরিমাণ মতোই করি, পরিমাপ মতোই করি। তো যাই হোক, এবারে কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজগুলো যে লাল লাল করেছিলাম ওইগুলোর বাকিগুলো দিয়ে দিচ্ছি এবং আদা কুচি দিয়েছি, এবং সুন্দরের জন্য আমি এখানে কিছুটা ধনেপাতা ইউজ করছি। যাই হোক, আমার আজকের রান্নাটা কিন্তু কমপ্লিট। এটা কিন্তু আমি রুটির সাথে এবং ভাতের সাথেও খেয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। আর এই হচ্ছে আমার পারফেক্ট লুক নেহারের। তো আমরা কিন্তু পঞ্চা বলি, কিন্তু আপনাদের খাতিরে আমি নেহারি বলতেছি, কারণ অনেকের ডিস্ট্রিক্টে পঞ্চা জিনিসটা বুঝে না। সবাই কিন্তু নেহারি চিনে, বা গরুর হাড্ডি, গরুর পায়া ওইরকম টাইপের কিছু বললে চিনে। অনেক ডিস্ট্রিক্টেই কিন্তু পঞ্চা জিনিসটা বুঝেন না। তো যাই হোক, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।